আচ্ছা, ওই অংশটা আরেকটাতে চলে গেল, সমস্যা না, ওটা তো আগের দিনে বলেছিলাম। তাহলে আমরা এখন কি করব, যে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে হচ্ছে আমরা এখন একটা হচ্ছে পুশ ডাউন অটোমেটা ডিজাইন করব। এর আগের দিন তো আমরা যে পুশ ডাউন অটোমেটা পড়ছিলাম সেটার জন্য আমরা হচ্ছে এখন একটা ডিজাইন করব, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে একটা পুশ ডাউন অটোমেটা ডিজাইন করব এরকম একটা ল্যাঙ্গুয়েজের জন্য, যেখানে আমাদের যতগুলা জিরো থাকবে তারপরে ততগুলা ওয়ান থাকবে, ঠিক আছে? এটা আমরা এটার জন্য কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করেছিলাম না আমরা? এটার জন্য তো আমরা কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করেছিলাম। তাহলে বলছে আপনার যতগুলা জিরো থাকবে ততগুলা ওয়ান থাকবে, 0 টু দি পাওয়ার n, আর হচ্ছে 1 টু দি পাওয়ার n থাকবে, ঠিক আছে? তাহলে আমরা করব কি, যে এটার জন্য এখন পুশ ডাউন অটোমেটা ডিজাইন করবো, যেখানে n এর মান হচ্ছে 1 এর সমান বা বড়, মানে হচ্ছে সর্বনিম্ন যেটা অ্যাকসেপ্ট হবে সেটা হচ্ছে 0 1। এটা তো আমরা আগে কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য ডিজাইন করেছি। এখন আমরা করব এটার জন্য পুশ ডাউন অটোমেটা ডিজাইন, ঠিক আছে? তাহলে যারা পরে আসলে সমস্যা নেই, আমি আগের খুব একটা কিছু শুরু করিনি, এখনই শুরু করছি। তাহলে আমরা বলছি যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমরা তো বলছি পুশ ডাউন অটোমেটা হচ্ছে যে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য যে অটোমেটা ডিজাইন করা হয়। তাহলে আমরা এখন যে ল্যাঙ্গুয়েজটা বলছি সেটা হচ্ছে যে যতগুলো জিরো থাকবে তারপরে মানে তাকে ফলো করবে ততগুলা ওয়ান, এবং এন এর মানটা হবে 1 এর সমান বা বড় তার চেয়ে, মানে হচ্ছে যে সর্বনিম্ন যেটা অ্যাকসেপ্ট হবে সেটা হচ্ছে 0 1, ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা বলছি যে আমাদের পুশ ডাউন অটোমেটাতে কিছু একটি স্ট্যাক থাকে, তাই না? একটা স্ট্যাক থাকে, কিছু অটোমেটা থাকে, মানে আমাদের অটোমেটার যে এরকম রিপ্রেজেন্টেশন আছে, স্টার্ট স্টেট থাকে, তারপরে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করি, এই যে এরকম এখানে দেখেন Q0 Q1 Q2 এরকম যেগুলো আছে, এরকম তো কিছু স্টেট থাকে, তাই না? এটা হচ্ছে অটোমেটা। এখন আমাদের হচ্ছে আরেকটা যে নতুন অ্যাডিশন সেটা হচ্ছে একটা স্ট্যাকের কথা বলছিলাম, যে আমাদের একটা স্ট্যাক থাকবে যেটার শুরুতে কিছু থাকবে না, যখন তখন থাকবে স্টার সিম্বল হিসেবে Z0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্যাক। এখন আমি যেটা বলছি যে আমাদের এখন মানে একটা ইনফর্মাল একটা ডিসক্রিপশন করছি যে আমরা আসলে কীভাবে ডিজাইন করতে পারি। আমাদের কিছু স্টেট থাকবে, কয়টা স্টেট লাগবে এটাও আমরা এখন চিন্তা করব। এখন আমরা শুরু করলাম Q0 দিয়ে, ঠিক আছে? আমাদের ডিজাইনিংয়ের শুরুটা করলাম যে স্টেটটা হচ্ছে Q0। যখন আমি Q0 আছি তখন কি হবে, যে যখন আমি 0 রিড করব, যদি আমি শুরুতে 1 রিড করি, আমি যদি শুরুতে 1 রিড করি, তাহলে কি আমার কোনো দিন এটা অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা আছে? আমি বলছি আমাদের শুরু হবে 0 দিয়ে, এবং যতগুলো 0 থাকবে তারপরে ততগুলো 1 থাকবে। তার মানে আমি যদি শুরুতে 1 পাই, তাহলে আমি শুরুতেই বলে দিব যেটা আমার কখনোই অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে? যদি শুরুতে 1 পেয়ে যাই। এখন আমি বলছি যে আমি যদি শুরুতে 0 পাই, Q0 যখন আছি তখন আমি শুরুতে 0 পেলেই কেবল আমি সামনের দিকে আগাবো। যদি শুরুতে 1 পাই, তাহলে প্রথমেই বলে দিব যে এটা আমাদের অ্যাকসেপ্টেড না, এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে? 0 1 0 দিলে আপনি শুরু করবেন, তারপরে শেষে যে অ্যাকসেপ্টেড স্টেটে পৌঁছাতে পারবেন না। এরকম তো আমরা জানি যে আমাদের শুরুতে দেখে মনে হলো যে এটা অ্যাকসেপ্টেড হতে পারে, কিন্তু তারপরে দেখবো যে আমরা আমাদের এখানে কোনটা অ্যাকসেপ্টেড স্টেট, Q2, আমরা Q2-তে পৌঁছাতে পারবো না, আমাদের ইনপুট রিড করা শেষ কিন্তু আমি Q2-তে পৌঁছাতে পারলাম না, তার মানে কি বোঝাই, আমাদের এটা অ্যাকসেপ্টেড হবে না স্ট্রিংটা, ঠিক আছে? তাহলে আমি যেটা বলছি যে আমি যখন Q0-এ থাকবো তখন যদি 0 পাই, তাহলে কেবল আমি হচ্ছে সামনের দিকে প্রসিড করব, ঠিক আছে? আর যদি 1 পাই তাহলে আগেই আর কোনো কিছু করব না। এখন কথা হচ্ছে আমি যদি 0 পাই,
তাহলে সেটাকে স্ট্যাকে পুশ করব। আমি যদি ডি পাই তাহলে আমি কিউ নট স্টেটেই থাকবো এবং সেটাকে জিরোটাকে স্ট্যাকে পুশ করব। ঠিক আছে, যতক্ষণ আমি জিরো পেতে থাকবো ততক্ষণ আমি জিরোকে স্ট্যাকে পুশ করতে থাকবো। ঠিক আছে, আমি যতক্ষণ জিরো রিড করব, কারণ আমি জিরো তো পরপরই রিড করব, 1 পাওয়ার পরে আর জিরো রিড করব না, করলে সেটা আর অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, অ্যাকসেপ্টেড না হলে কি হবে, সেটা হচ্ছে যে আমি অ্যাকসেপ্টেড মানে স্টেটে পৌঁছাতে পারবো না, এটা সিম্পল কথা। কিন্তু আমাদের নর্মালি চিন্তা করতে হবে যেগুলো অ্যাকসেপ্টেড হবে সেগুলোর জন্য ডিজাইনটা যেন ঠিক থাকে, যেগুলো অ্যাকসেপ্টেড হবে সবগুলোর জন্য যেন ডিজাইনটা ঠিক থাকে। ঠিক আছে, তাহলে আমি বলছি আমি শুরু করব কিউ নট স্টেট দিয়ে। ঠিক আছে, তারপরে যতক্ষণ আমি জিরো পাবো ততক্ষণ আমি কিউ নটেই থাকবো এবং জিরোগুলাকে আমি স্ট্যাকে পুশ করতে থাকবো। ঠিক আছে, ধরেন আমি 3টা জিরো পেলাম, তাহলে আমি 3টা জিরোকে স্ট্যাকে একটা পর একটা পুশ করতে থাকবো। ঠিক আছে, এখন যখন আমি 1 পাবো, ঠিক আছে, তার মানে আমি মনে করব যে আমার জিরো রিড করা শেষ। আমার স্ট্রিংটা ধরেন এরকম 0 0 0 তারপর হচ্ছে 1 1 1। ঠিক আছে, তাহলে আমি 3টা জিরো পেলাম, সেগুলোকে বলছি আমি যতক্ষণ জিরো পাবো ততক্ষণ কিউ নটেই থাকবো এবং জিরোগুলাকে স্ট্যাকে পুশ করতে থাকবো। কেন করছি, কারণ আমি এটা মেমোরিতে রাখছি যে আমি কয়টা জিরো দেখলাম। ঠিক আছে, এরপর যখন আমি 1 পাবো তখন আমি মনে করব যে আমার তার মানে জিরো রিড করা শেষ, আমার জিরো রিড করা শেষ। এখন আমি হচ্ছে 1 পেলে কিউ 1 স্টেটে চলে যাব, 1 পেলে আমি আর কিউ নটে থাকবো না। যখন আমি একটা 1 রিড করব তখন আমি কিউ 1 স্টেটে চলে যাব। ঠিক আছে, এবং একটা 1 রিড করলে আমি একটা করে জিরো পপ করব। যখন একটা 1 রিড করব তখন আমাদের স্ট্যাকে যে জিরোগুলো আছে সেখান থেকে একটা করে পপ করতে থাকবো। ঠিক আছে, এখানে একটা 1 রিড করলাম, সেটার জন্য একটা জিরো পপ করব। আবার আরেকটা 1 রিড করলাম, সেটার জন্য আরেকটা জিরো পপ করব। লাস্ট 1টা রিড করলাম, তার জন্য আরেকটা জিরো পপ করব। ঠিক আছে, তাহলে যতগুলা জিরো ততগুলা যদি আমার 1 থাকে তাহলে আমার দেখেন স্ট্যাকটা খালি হয়ে শুধু জেড নট পড়ে থাকবে, তাই না? যতগুলো জিরো ততগুলো যদি আমার 1 থাকে তাহলে আমার স্ট্যাকটা খালি হয়ে যাবে এবং আমার ইনপুট সিম্বল রিড করাও শেষ হয়ে যাবে। আমার ইনপুট সিম্বলও শেষ, স্ট্যাকটাও খালি হয়ে শুধু জেড নট পড়ে আছে। এরকম যদি অবস্থা হয় তাহলে আমি বলতে পারবো যে এটা আমাদের একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। আর যদি আমাদের এরকম হতো যে আমার হচ্ছে 2টা জিরো আর হচ্ছে একটা 1, ঠিক আছে, তাহলে আমার স্ট্যাকে কি অবস্থা স্ট্যাকে এরকম থাকতো না যে শুরুতে আমাদের তো জেড নট থাকে, তারপরে একটা জিরো থাকবে আর একটা জিরো পুশ করব, তাই না? 2টা জিরোর জন্য 2টা জিরোকে পুশ করব। তারপরে যখন একটা 1 রিড করলাম তখন কি বলছি আমি, একটা 1 যখনই পাবো তখন আমি আর পুশ করব না, তখন আমি স্ট্যাকের সিম্বলকে একটা টপকে পপ করতে থাকবো। টপে যা আছে, আমরা তো টপ থেকেই পপ করি, তাই না? টপে যা আছে তাকে পপ করতে থাকবো। তাহলে যখন 1 পাবো তখন একটা জিরোকে পপ করে দিলাম এবং আমার সবগুলো ইনপুট সিম্বল রিড করা শেষ, তাই না? কিন্তু দেখেন আমার এখনো একটা জিরো স্ট্যাকে পড়ে আছে, তার মানে যদি আমার স্ট্যাকটা এমটি হয়নি, মানে এমটি মানে জেড নটে পৌঁছায়নি, শুধু জেড নটে পৌঁছায়নি। হ্যাঁ, আমার তো ফলো করলো না। আচ্ছা, এটাই তো বলছি আমি যে আমার আমার ইনপুট রিড করা শেষ হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে এখানে একটা জিরো এখনো পড়ে আছে, তার মানে আমার স্ট্যাকটা খালি হয়নি। তাহলে আমি বলবো যে আমার এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল স্ট্রিং না, যেহেতু এটা রুল ফলো করেনি বলে তো এটা খালি হয়নি, স্ট্যাকটা খালি হয়নি। যদি রুল ফলো করতে, এখানে দেখেন 3টা জিরো ছিল 3টা 1 ছিল, আমাদের স্ট্যাকটা খালি হয়ে গেছিলো, মানে স্ট্যাকে শুধু জেড নট পড়েছিল। যদি এরকম হয় কখনো যে একটা জিরো 2টা 1, সেক্ষেত্রে কি হবে, আপনার স্ট্যাকটা খালি হয়ে যাবে কিন্তু ইনপুট রিড করা শেষ হবে না। আমার স্ট্যাকে জিরো ছিল, এখানে ছিল জেড নট, তাই না? এরকম হবে তো আমার জিরোর জন্য আমি জিরো পুশ করলাম, 1-এর জন্য আমি একটাকে পপ করলাম, একটা জিরোকে পপ করলাম, কিন্তু আমার স্ট্যাকটা খালি হয়ে গেল কিন্তু হচ্ছে ইনপুট রিড করা শেষ হয়নি, তাই না? স্ট্যাকটা খালি হয়ে গেছে, যে জিরোকে যেহেতু পপ করে নিয়েছি, স্ট্যাকটা খালি মানে কি, জেড নট থাকা মানে কি, আমরা এক অর্থে খালি মিন করব। ঠিক আছে, আমার স্ট্যাকের সব সিম্বল শেষ, কিন্তু আমার ইনপুট সিম্বল কিন্তু এখনো এই লাস্টের 1টা বাকি আছে, এই 1টা কিন্তু এখনো রিড করা বাকি আছে, কিন্তু এদিকে দেখেন আপনার আর পপ করার কিছু নাই, তার মানে এটাও আমার রুল ফলো করেনি।
যখন রুল ফলো করবে না তখন আপনার এই অবস্থা হবে। আর যদি রুল ফলো করে তাহলে হচ্ছে স্ট্যাকে আপনার ইনপুটও রিড করা শেষ হয়ে যাবে, স্ট্যাকও আপনার শুধু জেড নট পড়ে থাকবে। ঠিক আছে, এটা মোছাতে 3 দিন লাগবে। আচ্ছা যাই হোক, তো এখানে যেটা বলছিলাম যে আমাদের এইভাবে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা বলছি যে তাহলে আমরা 3টা স্টেট নিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে শুরু করব কিউ নট দিয়ে। ঠিক আছে, প্রথমে শুরু করব কিউ নট স্টেট দিয়ে। তারপরে কি করব যে আমরা যতক্ষণ 0 রিড করতে থাকবো ততক্ষণ কিউ নট স্টেটে থাকবো এবং স্ট্যাকে একটা করে 0 পুশ করতে থাকবো। যখন হচ্ছে আমরা একটা 1 পাবো তখন আমরা কিউ 1 স্টেটে চলে যাব এবং একটা 1-এর জন্য করেসপন্ডিং টপটাকে মানে 0-কে পপ করব। ঠিক আছে, তারপরে যখন আমাদের সব ইনপুট রিড করা শেষ হয়ে যাবে এবং স্ট্যাকের টপে শুধু জেড নট থাকবে তখন আমরা এপসাইলন রিড করে, আমরা তো কখন কোনো একটা মুহূর্তে কিছু নাই মানে আমি এপসাইলন মনে করতে পারি। ঠিক আছে, আমরা এপসাইলন এনএফএতে দেখেছিলাম আমরা যে কোনো সময় এপসাইলন রিড করে আমরা পরবর্তী স্টেটে একটা ট্রানজিশন দিতে পারি। ঠিক আছে, তাহলে যখন দেখবো যে আমাদের সব রিড করা শেষ হয়ে গেছে তখন আমরা এপসাইলন রিড করে আমাদের ফাইনাল স্টেটে চলে যাব। ঠিক আছে, এটাই ছিল আমাদের ডিজাইনিংয়ের হচ্ছে জাস্ট একটা ডিসক্রিপশন। এখন আমরা ডিজাইন কিন্তু করে দিই। আমি এখানে হচ্ছে যে এটাতে আর তার আগের যে পেজটা দেখাচ্ছিলাম এই দুটাতে আমি হচ্ছে আপনাদের মানে কথায় লিখে দিয়েছি। ঠিক আছে, আপনারা এটা করে দেখতে পারেন পরবর্তীতে, এগুলোতে কথায় লেখা আছে জাস্ট। ঠিক আছে, তাহলে বলছি যে আমরা হচ্ছে একটা পুশ ডাউন অটোমেটা ডিজাইন করব। এখন একটা পুশ ডাউন অটোমেটা ডিজাইন করব। ঠিক আছে, তো পুশ ডাউন অটোমেটাটা ডিজাইন করব, সেটার হচ্ছে যে গ্রাফিক্যাল নোটেশনটা দেখব। আমরা বললাম যে আমরা 3টা স্টেট নিয়ে কাজ করব, তাই না? আমরা 3টা স্টেট নিয়ে কাজ করব। তাহলে কিউ নটে থাকবো এবং কিউ 1-এ যাবো, 1 রিড করে তারপরে কিউ 2-তে যাব। তাহলে এখন যেটা বলছি যে আমরা যদি এরকম হয় যে আমি এখন কিউ নটে আছি, তাহলে যদি প্রথমে বললাম যে আমি যদি 0 বাদে, আচ্ছা কালো বোধহয় ভালো আছে, আমি যদি 0 বাদে যে কোনো কিছু রিড করি তাহলে আমি আমার ইনপুট রিড করাই শুরু করব না, তার আগেই বলবো যে আমার এটা অ্যাকসেপ্টেড হবে না। শুরুতে যদি 1 থাকে, শুরুতেই যদি 1 থাকে, ধরেন এরকম স্ট্রিংটা আছে 1 0 1 0, তাহলে হচ্ছে শুরুতেই 1 আছে, আমরা হচ্ছে শুরুতেই যেহেতু 1 আছে বলবো যে আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, এখন যদি শুরুতে 0 থাকে, ধরেন 0 0 1 1 আছে, তাহলে আমরা কি বলছি যে যখন শুরুতে 0 থাকবে তখনই আমি কেবল রিড করা শুরু করব। ঠিক আছে, আর আমার স্ট্যাকে কি আছে? আমার স্ট্যাকের টপে আছে কি জেড নট, তাই না? স্ট্যাকের টপে আছে হচ্ছে জেড নট। তাহলে আমার ইনপুট সিম্বলটা কি শুরুতে অবশ্যই 0 হতে হবে এবং স্ট্যাকের টপে থাকবে যখন কিছু রিড করিনি আমরা বা কিছু পুশ করিনি তখন স্ট্যাকের টপে কি আছে? জেড নট, তাই না? তাহলে আমাদের লেখার নিয়মটা হচ্ছে যে আমি প্রথমে কোন সিম্বলটা রিড করলাম। এখানে দেখেন যে হেয়ার লেখার পরে এখানে লেখা আছে যে 0, তারপরে কমা দেওয়া আছে, তারপরে লেখা আছে জেড নট। ঠিক আছে, তো প্রথম 0টা মিন করে যে আমি এখন ইনপুট সিম্বল হিসেবে কি রিড করেছি। ঠিক আছে, প্রথমে লেখা হয় যে আমি ইনপুট সিম্বল হিসেবে কি রিড করেছি, তারপরে কমা দিয়ে লেখা হয় আমি আমার স্ট্যাকের টপে কি আছে, স্ট্যাকের টপে কি আছে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে 0টা কি মিন করে? আমার ইনপুট সিম্বলটা কি? এখানে দেখেন ইনপুট সিম্বল আমাদের 0, তাই না? তাহলে আমরা লিখেছি 0। আমরা বলছি যে 0 বাদে অন্য কিছুর জন্য আমরা আমাদের ডিজাইনটা করব না, কারণ আমরা সেগুলো অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, তাহলে প্রথমে ইনপুট সিম্বল হচ্ছে আমার 0, তারপরে আমরা কি লিখব? তারপরে লিখব হচ্ছে আমাদের স্ট্যাকের টপে কি আছে সেটা। স্ট্যাকের টপে আছে এখন জেড নট। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের মানে লেখার নিয়মটা। প্রথমে লিখব ইনপুট সিম্বল কি এবং কমা দিয়ে লিখব আমাদের স্ট্যাকের টপে কি আছে সেটা। তারপরে স্ল্যাশ দিয়ে, এটা দেখেন এখানে স্ল্যাশ দিয়েছি,
তারপরে স্ল্যাশ দিয়ে লিখতে হয় যেটা, সেটা হচ্ছে যে প্রথমে এখানে দেখেন স্ল্যাশ দিয়ে দুইটা সিম্বল লিখেছি। প্রথম সিম্বলটা মিন করে যে আমার এখন স্ট্যাকের নতুন টপ কোনটা হবে, ঠিক আছে? আমরা বলছি না যে যখন আমি জিরো রিড করব তখন এই জিরোটাকে হচ্ছে আমি স্ট্যাকে পুশ করব বললাম না, জিরোটাকে স্ট্যাকে পুশ করব। তাহলে আমার স্ট্যাকের টপে এখন কি চলে গেছে, জিরো চলে গেছে না স্ট্যাকের টপে, আর জেড নট হয়ে গেছে যে তার ইমিডিয়েট আগের টপটা, তাই না? তাহলে আমি যে এখন পুশ করলাম, এখন জিরো আর জেড নট মানে পরপর দুইটা সিম্বলকে আমি সিরিয়ালি লিখব, ঠিক আছে? টপ থেকে রিড করা শুরু করব এবং পরপর দুইটা সিম্বলকে আমি লিখব, ঠিক আছে? তাহলে আমি এখন কি করলাম যে জিরোটা আমার এখন রিসেন্ট টপ, আর জেড নটটা ছিল আমার প্রিভিয়াস টপ। ঠিক আছে, এটাকে আমি বোঝাতে পারছি যে আমার ইনপুট সিম্বল হচ্ছে জিরো এবং স্ট্যাকের টপে আছে জেড নট। এরকম যখন অবস্থা থাকবে তখন আমি বললাম, আমরা ডিজাইন করার সময় কি বললাম, আমি এরকম হলে জিরোটাকে পুশ করতে থাকবো, তো তাই না? তাহলে জিরো যদি আমি পুশ করি তাহলে স্ট্যাকের টপে এখন কি আছে, জিরো হয়ে গেছে না এখন স্ট্যাকের টপে। তাহলে আমরা সেটাই লিখব। আমাদের লেখার নিয়ম হচ্ছে যে আমরা এখন প্রথমে লিখব স্ট্যাকের টপে এখন কি আছে, এবং তারপরে কোনো ধরনের কমা ছাড়া সিরিয়ালি আমরা লিখব যে আমার এর আগে স্ট্যাকের টপে কি ছিল, বা আমাদের তার আগের সিম্বলটা কি, ঠিক আছে? স্ট্যাকে তার আগের সিম্বলটা কি আছে। তাহলে আমরা এখন যদি সিরিয়ালি পড়তে থাকি তাহলে কি হয়, জিরো জেড নট হয় না? তাহলে আমরা সিরিয়ালি এভাবে লিখব, জিরো জেড নট, ঠিক আছে? এটুকু কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু বলেন যে বুঝতে পেরেছেন, না পারলে বলেন, তাহলে আরেকবার বলছি। বলতে তো হবে, হয় হ্যাঁ লিখেন বা না লিখেন, কিছু একটা লিখেন। আচ্ছা, তাহলে ভালো। তাহলে এটা গেল আমাদের প্রথম সিম্বলটা পড়ার ক্ষেত্রে, কারণ প্রথম সিম্বলটা পড়ার ক্ষেত্রে আমাদের কি স্ট্যাকের টপে থাকে জেড নট, তাই না? প্রথম সিম্বল পড়ার সময় আমার স্ট্যাকের টপে তো জেড নট ছাড়া কিছু থাকে না, তাই না? তাই না? যখন আমি প্রথম সিম্বলটা রিড করি তখন স্ট্যাকের টপে আমার জেড নট থাকে। তো আমি যখন জিরো পাবো তখন স্ট্যাকের টপে তখন সেটাকে পুশ করবো স্ট্যাকে, তাই না? তাহলে আমি বলছি যে আমার তখন এরকম অবস্থা হবে, যখনই আমি পুশ করব তখন সেটাকে এভাবে লিখবো যে এখন পুশ করার পরে আমার এখনকার টপ হয়ে গেছে কি জিরো, আর তার আগে আমাদের কি ছিল, তার আগে সিম্বলটা আছে হচ্ছে জেড নট, তাহলে সেটাকে এভাবে লেখা হয় জিরো জেড নট, ঠিক আছে? তাহলে এখন কি করব যে আমি হচ্ছে প্রথম সিম্বলটা রিড করা শেষ, এখন আমি নেক্সট সিম্বলে যাব। আমি বলছিলাম যে যখন আমি নেক্সট সিম্বলটা রিড করব তখন যদি আবার জিরো পাই তাহলে সেটাকে আবার স্ট্যাকে পুশ করব, তাই না? তাহলে দেখেন আমার এখন ইনপুট সিম্বল কি, এই জিরোটা, তাই না? এখন ইনপুট সিম্বল হচ্ছে জিরো, তাহলে আমি লিখলাম কি, এখানে দেখেন যে লিখলাম জিরো। আমার স্ট্যাকের টপে কি আছে, আমাদের লেখার নিয়ম কি, প্রথমে লিখব ইনপুট সিম্বল, তারপর লিখব স্ট্যাকের টপে কি আছে, তাই না? তাহলে আমার এখন স্ট্যাকের টপে আছে জিরো না, আমার স্ট্যাকের টপে এখন জিরো আছে। তাহলে আমার ইনপুট সিম্বল জিরো এবং স্ট্যাকের টপেও আছে জিরো, এখানে লিখেছি দেখেন স্ট্যাকের টপে আছে হচ্ছে জিরো। তাহলে আমরা কি বলছি, যখন এরকম পাবো যে আমার আবার আরেকটা জিরো পাচ্ছি, তখন আমি যতক্ষণ জিরো পাবো ততক্ষণই আসলে পুশ করতে থাকবো। তাহলে আমি আবার জিরোটাকে পুশ করলাম, ঠিক আছে? তাহলে আমার এখন নতুন টপ হয়ে গেল কি, এই জিরোটা হয়ে গেল নিউ টপ, আর তার আগের টপ কি ছিল, আগের টপ ছিল জিরো, তাই না? তাহলে এই দুইটাকে আমি লিখবো সিরিয়ালি জিরো জিরো আকারে। এটা হচ্ছে প্রথম জিরোটা হচ্ছে আমাদের নিউ টপ, আর পরবর্তী জিরোটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টপ, ঠিক আছে? যেটা আগে ছিল জিরো জেড নট, মানে জেড নট আমাদের প্রিভিয়াস টপ ছিল, এখন সেটা হয়ে গেল কি, এখন আমাদের কি পরপর দুইটাই জিরো না, আগেও আমাদের জিরো ছিল, এখনও আমাদের টপ হয়ে গেল জিরো। তাহলে আমরা কি করবো, এটাকে সিরিয়ালি জিরো জিরো লিখবো, ঠিক আছে? এভাবে এই জিনিসটা মিন করে, আমার তো এটা অটোমেটিকলি আমার একটা সিম্বল, তাই না, মানে রিপ্রেজেন্টেশন। তাহলে এটা মিন করে, এই লাইনটা মিন করে যে আমি যতক্ষণ জিরো পাবো ততক্ষণ আমি স্ট্যাকে সেটা পুশ করতে থাকবো, যতক্ষণ জিরো পাবো ততক্ষণ স্ট্যাকে জিরোকে পুশ করতে থাকবো, ঠিক আছে? পুশ করলে এভাবে লেখা হয়। এখন দেখেন আমাদের নেক্সট সিম্বল কি, নেক্সট হচ্ছে ওয়ান। নেক্সট যদি জিরো থাকতো আমরা পুশ করতে থাকতাম। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। নেক্সট সিম্বল আমাদের কি, নেক্সট সিম্বল হচ্ছে আমাদের ওয়ান, তাই না?
তাহলে আমি যখনই 1 পাবো বলছিলাম যে আমি অন্য একটা স্টেটে চলে যাবো। এতক্ষণ কিন্তু আমরা এই দেখেন লুপ আকারে ছিল না, এই যে এখানে একটা লুপের চিহ্ন ছিল, যে এই কাজগুলো সব আমার কিউ নট স্টেটেই হচ্ছিল, ঠিক আছে। এখন যখন আমি 1 পাবো তখন আমি বলছিলাম যে একটু আগে ডিজাইন করার সময় বলছিলাম যে যখন আমি 1 পাবো তখন আমি কিউ 1 স্টেটে চলে যাব। যখন আমি 1 পাবো তখন আমি নতুন একটা স্টেট কিউ 1-এ চলে যাব, ঠিক আছে। তাহলে আমি যখন 1 রিড করব তখন আমাদের কি লিখতে হবে? তাহলে এখন আমাদের ইনপুট সিম্বল হচ্ছে 1 লিখলাম, তারপরে একটা কমা দিলাম, তারপরে কি করতে হবে? আমাদের স্ট্যাকের টপে কি আছে লিখতে হবে, তাই না? তো আমরা বলছি যে আমরা 1 যখন রিড করব তখন আমাদের স্ট্যাকে তো অন্তত একটা 0 থাকতেই হবে, তাই না? কারণ আমরা 0 1 এটা আমাদের তো কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারবো না, অন্তত 0 1 তো হতেই হবে। তাছাড়া যতগুলো 0 ততগুলো 1, ইচ্ছা মতো 10টা 0 তারপর 10টা 1 এরকম থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন 0 1 রিড করব, মানে একটা 0 থাকতেই হবে, তাই না? তার মানে আমার স্ট্যাকের টপে অন্তত একটা 0 থাকতেই হবে, না থাকলে আমরা বলবো যে আমাদের এটা অ্যাকসেপ্টেবল না, আমরা সেরকম ট্রানজিশন দিবই না, যেগুলো অ্যাকসেপ্টেড হবে না সেগুলোর জন্য আমরা কোনো ট্রানজিশন দিবই না, ঠিক আছে। মানে আপাতত ডিজাইন করবো না, কিন্তু যদি পরবর্তীতে মানে অ্যাকসেপ্টেড না হয়, মানে প্রথমে মনে হচ্ছে অ্যাকসেপ্টেড হবে পরবর্তীতে অ্যাকসেপ্টেড হবে না, সেগুলো আমরা দেখবো, আমরা অ্যাকসেপ্টেবল স্টেটে পৌঁছাবো না, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে যদি এরকম থাকে, আমি যখন একটা 1 রিড করছি, আমার ইনপুট সিম্বলে 1 আছে এবং আমার স্ট্যাকের টপে অবশ্যই একটা না একটা 0 থাকতেই হবে যদি স্ট্রিংটা অ্যাকসেপ্টেবল হতে হয়, তাই না? তাহলে আমার এখন কি স্ট্যাকের টপে থাকবে 0, আমার স্ট্যাকের টপে এখন 0 আছে না, একটা 1 রিড করলাম এবং স্ট্যাকের টপে আছে 0, আমার সেকেন্ড সিম্বলটা কি মিন করে? স্ট্যাকের টপে কি আছে? তাহলে স্ট্যাকের টপে আছে আমার 0। তাহলে এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি একটা 0-কে পপ করে দিব, তাই না? আমি কোনো কিছু পুশ করবো না, বরং একটা 0-কে স্ট্যাক থেকে পপ করে দিব, স্ট্যাকের টপে যে 0টা আছে সেটাকে পপ করে দিব, তাই না? যখনই 1 রিড করব তখনই একটা 0-কে পপ করে দিব। এই যে একটা 1-এর জন্য আমি একটা 0-কে হচ্ছে পপ করে দিলাম, মানে স্ট্যাকের টপে যা ছিল সেটাকে পপ করে দিলাম এবং স্ট্যাকে কোনো কিছু পুশ করলাম না, তাহলে এই জায়গাটা এমটি হয়ে গেল না, আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাই না? সেই জন্য এটাকে রিপ্রেজেন্ট করা হয় এপসাইলন দ্বারা, এমটি স্ট্রিং দ্বারা, ঠিক আছে। তাহলে যখনই এমটি স্ট্রিং দেখবেন স্ল্যাশের পরে তখন বুঝতে পারবেন যে স্ট্যাকের টপ থেকে একটা সিম্বলকে পপ করতে হবে। যখনই স্ল্যাশের পরে এমটি স্ট্রিং দেখবেন তখনই বুঝবেন যে আমার স্ট্যাকের টপে ছিল, যেটা স্ট্যাকের টপে কি ছিল? 0 ছিল, সেটাকে আমরা পপ করে দিব, ঠিক আছে। তাহলে আমি কোনো কিছু পুশ তো করবো না, বরং একটাকে পপ করে দিব, তার মানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না, এমটি হয়ে গেল না, এটাকে বলছে আপনার যে আমরা এটাকে এমটি স্ট্রিং করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের স্ট্যাকের টপ হয়ে গেল এই 0টা, এখন আমাদের স্ট্যাকের টপে চলে আসছে, যেহেতু এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, তাই না? তাহলে আমি বলছি যখন আমি আমার ইনপুট সিম্বল থাকবে 1 এবং আমার স্ট্যাকের টপে থাকবে 0, আমি একটা স্ট্যাকের টপে যে সিম্বলটা আছে সেটাকে পপ করে দিব, তার মানে পপ বোঝাই এমটি স্ট্রিং করে দেওয়া। একটা পপ করা মানে আমরা স্ল্যাশের পরে লিখবো এমটি স্ট্রিং, ঠিক আছে। একটা সিম্বল পপ করা মানে আমরা স্ল্যাশের পরে লিখবো এমটি স্ট্রিং। কেন? কারণ এই জায়গাটা আমরা আসলে এমটি করে দিলাম, তাই না? আমাদের 0 ছিল, সেটাকে আমরা পপ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন এই 0টা তো নাই হয়ে গেছে, তাই না? এই 0টা নাই, এখন আমাদের স্ট্যাকের টপে কি আছে? আরেকটা 0 আছে, তাই না? তাহলে আমাদের নেক্সট সিম্বল কি? এখন নেক্সট সিম্বল হচ্ছে এই 1টা, তাই না? নেক্সট সিম্বল হচ্ছে এই 1টা। এখন আমাদের আবার কি করতে হবে? আমি এখন কোন স্টেটে আছি বলেন তো? আমি কিন্তু এখন Q1 স্টেটে চলে গেছি। দেখেন এই যে Q0 থেকে Q1 এর যে ট্রানজিশন, যেখানে কিন্তু আমরা এই কথাগুলো লিখেছি, এগুলো কিন্তু ট্রানজিশনের মধ্যে লিখতে হয়, এখানে কিন্তু ট্রানজিশনই ছিল, কিন্তু Q1 থেকে Q0 থেকে আমি আবার Q0-এ যাচ্ছিলাম, সেজন্য এখানেই লিখেছিলাম, তাই না? এখন আমি বলছি যখন আমি 1 পাবো তখন আমি আরেকটা স্টেটে চলে যাব, যখন আমি একটা 1 রিড করব তখন আমি Q1 স্টেটে চলে যাব, ঠিক আছে। এখন আমি Q1 স্টেটে আছি, কিন্তু এখন আমি যতবারই 1 পাবো একটা করে 1 পপ করব, ঠিক আছে। এখন আমি যতবারই 1 পাবো একটা করে 1 বলেছি, যতবারই 1 পাবো ততবারই একটা করে 0 পপ করব, ঠিক আছে। তাহলে আমি যখন যে সেকেন্ড 1টা পড়ছি সেটার জন্য কি আমি একটা 1 রিড করেছি এবং আমাদের স্ট্যাকের টপে আছে 0, তাই না? এই যে দেখেন স্ট্যাকের টপে 0 আছে, তাহলে আমি কি করতে হবে? এপসাইলন, স্ল্যাশের পরে এপসাইলন মানে কি? আমার স্ট্যাকের টপে যা আছে সেটাকে পপ করে দিতে হবে।
স্ট্যাকের টপে যা আছে সেটাকে পপ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি যতক্ষণ একটা করে নতুন করে 1 পাবো ততক্ষণ আমি হচ্ছে স্ট্যাকের টপে 0 থাকবে এবং সেটাকে পপ করতে থাকবো, ঠিক আছে? তাহলে এটাকেও আমি Q1 স্টেটে থাকবো। Q0 থেকে Q1 এ আসার জন্য আমার অন্তত একটা 1 রিড করে আসতেই হবে, তাই না? তারপরে আমি যতক্ষণ 1 পাবো আমি Q1 স্টেটে থাকবো, ঠিক আছে? এখানে লুপ আকারে দিয়েছি, যতক্ষণ 1 পাবো আমি Q1 স্টেটে থাকবো, ঠিক আছে? তারপরে একটা পর্যায়ে দেখেন আমার তো এখানে শেষ 1টা রিড করা শেষ এবং আমার এগুলো সব জিরোগুলো কি হয়েছে, আমার জিরোগুলো আমার অমিট হয়েছে, তাই না? আমার তো এগুলো পপ হয়ে গেছে, তাই না? আমার এই জিরোগুলো পপ হয়ে গেছে, তাই না? আমার শুধু এখন কি আছে, আমার স্ট্যাকের টপে এখন শুধু কি আছে, Z0 আছে, তাই না? আমার এগুলো তো নাই এখন আর, তাই না? এগুলো তো পপ হয়ে গেছে। এখন আমার কি হয়েছে, স্ট্যাকের টপে আছে শুধু Z0, স্ট্যাকের টপে শুধু Z0 আছে এবং আমার যে স্ট্রিংটা রিড করা শেষ হয়ে গেছে। আমি যে কোনো পর্যায়ে কিন্তু একটা এপসাইলন স্ট্রিং রিড করে পরবর্তী স্টেটে একটা ট্রানজিশন দিতে পারি। আমরা জানি এপসাইলন এনএফ এর ক্ষেত্রে আমরা যে কোনো পর্যায়ে একটা এপসাইলন চিন্তা করতে পারি, তাই না? কারণ আমি জিরোর সাথে এপসাইলন দিয়ে পরে জিরো যদি আমি অ্যাড করি তাহলে আমার তারপরে যদি 1 থাকে, তারপর আবার 1 থাকে, তারপর এপসাইলন থাকে, আমার এটা আর এই স্ট্রিং আর এই আগেকার স্ট্রিংয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, তাই না? আমরা যে কোনো পর্যায়ে একটা এমটি স্ট্রিং রিড করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে এপসাইলন এনএফ এর কাজ ছিল, যে আমি কোনো ইনপুট রিড না করেই পরবর্তী আরেকটা স্টেটে যেতে পারি, ট্রানজিশন আমি দিতে পারি, তাই না? এরকম ছিল না আমাদের, যে আমি একটা এপসাইলন এনএফ মানে এপসাইলন এনএফতে এপসাইলনের জন্য একটা ট্রানজিশন দিতে পারি। তাহলে আমার যে ইনপুটটা রিড করা শেষ হয়ে গেছে এটা বোঝানোর জন্য আমি একটা এমটি স্ট্রিং এখানে ধরে নিতে পারি, ঠিক আছে? যে আমি কিছুই রিড করলাম না কিন্তু সেটার জন্য আমি একটা নোটেশন দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি যখন এমটি স্ট্রিং মানে আমি শেষে পৌঁছে গেছি, এমটি স্ট্রিং পাবো এবং আমার স্ট্যাকের টপে কি আছে এখন, Z0, ঠিক আছে? যখন এই অবস্থা হবে যে আমি স্ট্রিংয়ের শেষে পৌঁছে গেছি, মানে আমার পুরো ইনপুটটা সিম্বলটা রিড করা শেষ, মানে আমি এখন এমটি স্ট্রিংয়ে পৌঁছে গেছি এবং আমার স্ট্যাকের টপে আছে Z0, তাহলে আমি কি করব, এখানে দেখেন করেছি আমি এখন এমটি স্ট্রিং রিড করেছি ইনপুটে এবং আমার স্ট্যাকের টপে আছে হচ্ছে Z0। এক্ষেত্রে আমি কি করব, স্ল্যাশের পরে আমি লিখেছি Z0, শুধু Z0, ঠিক আছে? যখন শুধু Z0 থাকবে মানে একটা সিম্বল থাকবে তখন মিন করে যে আমার যা ছিল তাই থাকবে। স্ট্যাকের টপে Z0 ছিল, আমি Z0ই রেখে দিব এটাকে এবং আমি Q2 স্টেটে চলে যাব, ঠিক আছে? এবং Q2টা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেট, ঠিক আছে? আরেকবার বলি যে আমার স্ট্যাকের টপে যা ছিল আমি সেটাকে তাই রেখে দিব। এটা লেখা হচ্ছে যে আমার স্ট্যাকের টপে যদি 0 থাকে, এখানেও যদি 0 লিখি তার মানে বোঝায় হচ্ছে যে টপে যা ছিল তাই রেখে দেব। এখানে স্ট্যাকের টপে Z0 ছিল, এই পাশে আবার Z0 লিখেছি, তার মানে বোঝাচ্ছি যে আমি স্ট্যাকের টপে Z0 ছিল, Z0ই রেখে দেব এবং আমি ফাইনাল স্টেটে পৌঁছে যাব। Q2 হচ্ছে ফাইনাল স্টেট, আমি ফাইনাল স্টেটে পৌঁছে যাব এবং আমার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে 3 ধরনের কিন্তু নোটেশন হতে পারে স্ল্যাশের পরে, ঠিক আছে? যদি আমি পুশ করি তাহলে একটা সিম্বল যদি পুশ করি তাহলে একরকম নোটেশন হয়, যদি পপ করি তাহলে একরকম হয়, আর যদি আনচেঞ্জ রেখে দিই মানে স্ট্যাকে যা ছিল তাই রেখে দিই তাহলে আরেক রকম নোটেশন হয়, তাই না? এই 3 রকম দেখলাম না? তাহলে আমরা বলছি কি যে আমাদের যদি স্ট্যাকে যদি Z0 থাকে এবং যদি আমি 0কে পুশ করি তাহলে হচ্ছে মানে একটা সিম্বল যদি পুশ করি তাহলে সেটাকে এভাবে লেখা হয় 0Z0, মানে আমি রিসেন্টলি কোনটা পুশ করলাম, মানে আমার রিসেন্ট টপে কোনটা আছে আর তার আগে কোনটা ছিল, ঠিক আছে? সেটাকে আমি সিরিয়ালি লিখি, তাই না? তাহলে হচ্ছে এখন লিখবো 0Z0, এটা হচ্ছে পুশ করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে পুশ করার জন্য। আর যদি আমি তাহলে এটা হচ্ছে আমরা পুশ করার জন্য হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, তাই না? এটা হচ্ছে পুশ করা। আর যদি আমি হচ্ছে এভাবে করি, এটা হচ্ছে পপ করা, যে আমার স্ট্যাকের টপে 0 ছিল এবং আমি একটা 1 রিড করেছিলাম, তাহলে কি করব যে আমার একটা 1-এর জন্য করেসপন্ডিং একটা 0কে পপ করতে হবে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে আমি সেটাকে এমটি স্ট্রিং করে দিব। আমি স্ট্যাকে কোনো কিছু পুশ করলাম না এবং স্ট্যাক থেকে একটা জিনিস পপ করে দিলাম, এই যে এমটি করে দিলাম, এইটাকে স্ল্যাশের পরে এমটি স্ট্রিং লেখা, এটাকে বলা হয় হচ্ছে পপ করা, ঠিক আছে? এটা হচ্ছে পপ। আর যদি আমার এরকম হয় যে স্ট্যাকের টপে ছিল Z0, আমি এটাকে Z0ই রেখে দিব, মানে হচ্ছে আমি আনচেঞ্জ রেখে দিব, আমি কোনো চেঞ্জ করব না,
আছে? তাহলে এটা মিন করে হচ্ছে আপনার যে নো চেঞ্জ, ঠিক আছে? যে স্ট্যাকে আমার ছিল ইনপুট সিম্বল এপসাইলন এবং আমি জেড নট এড করলাম এবং সেটাকে জেড নটই রেখে দিলাম, স্ল্যাশের পরে জেড নট আছে মানে আমি সেটাকে জেড নটই রেখে দিলাম। তাহলে বোঝাচ্ছি যে আমি কোনো চেঞ্জ করব না, আমার যা ছিল তাই থাকবে এবং আমি কি করছি, আমি হচ্ছে এমটি স্ট্রিংয়ে ফাইনাল স্টেটে পৌঁছাচ্ছি। তার মানে আমার হচ্ছে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এটাই ছিল পুশ ডাউন অটোমেটেড গ্রাফিক্যাল ডিজাইন, ঠিক আছে? কি অবস্থা আপনাদের, বোঝা যাচ্ছে কি? অনেক কথা বলে ফেলেছে। খবর সবার বলেন। আচ্ছা, না বোঝা গেলে তো আরেকবার বলতে হবে, বলেন বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, কেউ কি কিছু বলছেন একটু, আমি শুনতে পাচ্ছি না কেন? আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি একটু কমেন্ট করে দেন তো, কমেন্ট করে লিখেন। আর হচ্ছে অন্যদের কি অবস্থা বলেন? এটা কি আপনার মাইক্রোফোনের সমস্যা নাকি মানে আমি শুনতে পাচ্ছি না? সবাই কি ওনার কথা শুনতে পাচ্ছিলেন, আতিকুর রহমান সোহানের কথা? সোহান, আতিকুর রহমান সুমন, আপনি একটু কমেন্টে লিখেন। আপনি কি আরেকবার বলতে বলছিলেন মনে হলো, কিন্তু আমি একেবারে অস্পষ্ট শুনতে পাচ্ছিলাম আপনার কথা। এখনো পাচ্ছি না, কি ব্যাপার? আমি তো অন্য সাউন্ড ঠিকই পাচ্ছিলাম, যারা জয়েন করতে চাইছিল রিকোয়েস্ট ঠিকই পাচ্ছিলাম। রিভিউ নিলে ভালো হতো। আচ্ছা, আরেকবার বলছি, রিভিউ নিলে না রিভিউ দিলে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজটার জন্য ডিজাইন করব, আমরা 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, মানে হচ্ছে আমার যতগুলা 0 থাকবে তারপরে ততগুলা 1 থাকবে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের জন্য একটা পুশ ডাউন অটোমেটেড ডিজাইন করব, ঠিক আছে? তো বলছিলাম যে আপনার এমনভাবে ডিজাইনটা করব আমরা যে আমি যতক্ষণ হচ্ছে আমার যেহেতু এখন একটা স্ট্যাক আছে, তাই না? আমার কতগুলা 0 রিড করেছি এটা কিভাবে মনে রাখবো, তাই না? আমার যদি একটা ফাইনাইট অটোমেটেড দিয়ে এটা ডিজাইন করতাম, আমি তো 0 রিড করে করে পরবর্তী স্টেটে যেতে পারতাম, ঠিক আছে? কিন্তু তারপরে কতগুলা 0 রিড করলাম এটা কি কোনোভাবে মনে রাখার উপায় ছিল? এটা আমাদের কিন্তু মনে রাখার উপায় ছিল না ফাইনাইট অটোমেটেডে। এই জন্য আমরা এটাকে ফাইনাইট অটোমেটেড দিয়ে ডিজাইন করতে পারি না, এই জন্য এটা পুশ ডাউন অটোমেটেড দিয়ে ডিজাইন করতে হয়, কারণ এখানে আমাদের স্ট্যাক থাকে, আমরা স্ট্যাকে কিছু সিম্বল পুশ করতে পারি এবং স্ট্যাক থেকে পপ করতে পারি, ঠিক আছে? শোনা যাচ্ছে না? আচ্ছা, সবাই একটু আমাকে অ্যাসিওর করেন তো যে শুনতে পাচ্ছেন নাকি না, কমেন্ট করেন। আমি আপনাদের কথা কেন ঠিক মতো শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছেন? আরো কয়েকজন লিখেন, আর কারা পাচ্ছেন না সেটাও লিখেন। আচ্ছা, এখন তো আমি নোটিফিকেশনগুলো ঠিকই পাই, কিন্তু তার কথাগুলো, আচ্ছা এখন কি কথা বলছিলেন তারটা থেকে একটু সাউন্ডটা পাচ্ছিলাম। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা হচ্ছে যে এখন যেহেতু আমাদের একটা স্ট্যাক আছে পুশ ডাউন অটোমেটেডে, সেই জন্য আমরা এখন
জিরো যদি এরকম করতে পারি যে আমার যতগুলো জিরো পাবো আমি ততগুলো জিরোকে স্ট্যাকে পুশ করব এবং ওয়ানগুলোকে ওয়ান যখন পাবো তখন করেসপন্ডিং জিরোগুলোকে মানে একটা করে যখন একটা করে ওয়ান পাবো তখন একটা করে ওয়ান পপ করতে থাকবো। তাহলে যদি যতগুলো জিরো থাকে ততগুলো ওয়ান থাকে তাহলে তো আমার একটা করে জিরোর জন্য একটা করে ওয়ানের জন্য একটা করে জিরো পপ করতে থাকলে আমাদের কি হবে যে এক সময়ে আমরা দেখবো যে আমাদের সবগুলাই জিরোই পপ হয়ে গেছে, তাই না? তাহলে তো এরকম একটা ট্র্যাক আমরা রাখতে পারি। আমরা সেটাই বলছিলাম যে আমরা এটাই করবো, যে আমরা স্ট্যাকে শুধু জিরোগুলো পুশ করবো, যখন জিরো পুশ করা হয়ে যাবে তখন আমরা কি করব, ওয়ান ডিড করা শুরু করলে ওয়ান পপ করতে থাকবো। আর যদি এরকম হয় যে জিরোর মধ্যে মধ্যে আবার ওয়ান পাচ্ছি জিরো পাচ্ছি তাহলে আবার বলবো যে আমার এটা অ্যাকসেপ্টিং স্টেটে কখনোই পৌঁছাবে না। যদি প্রথমে জিরো তারপরে ওয়ান তারপরে আবার জিরো পাই মানে পরবর্তীতে আর জিরো পাওয়ার আমাদের কোনোই সম্ভাবনা নাই। আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটার জন্য আমরা পরবর্তীতে আর কখনোই জিরো পাবো না, তাই তো? তো এটাই বলছিলাম যে তাহলে আমরা এখন এটারই অবস্থা হয়ে গেছে। তাহলে আমরা এখন কি বলছি, যেটা হচ্ছে এখন একটা করে জিরোর জন্য একটা করে মানে যখনই জিরো রিড করবো তখনই এখানে কি বলছিলাম যে আমাদের এই জিরোটা মিন করে হচ্ছে যে আমার এখন ইনপুট সিম্বল কি। তো বললাম প্রথম পর্যায়ে আমার অবশ্যই ইনপুট সিম্বল হবে হচ্ছে জিরো, কারণ ওয়ান যদি আমি প্রথমে পাই মানে যখন আমি রিড করা শুরু করেছি কেবল স্ট্রিংটা তখন যদি ওয়ান পাই তাহলে আমি প্রথমে বলবো যে আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে না, মানে আমি আমার কাজ শুরুই করবো না, তার আগেই বলবো যে এটা আমাদের কখনোই অ্যাকসেপ্টেড হবে না, তাই না? এখন তো আমার চেক করা দরকার নেই, প্রথমে যদি ওয়ান পেয়ে যাই, তাই না? তাহলে যদি প্রথমে জিরো পাই এবং তখন আমাদের স্ট্যাকের টপে কি থাকবে, যখন স্ট্যাকে কিছু নাই তার মানে স্ট্যাকের টপে থাকবে হচ্ছে জেড নট, তাই না? স্ট্যাকের টপে থাকবে হচ্ছে জেড নট। তাহলে আমার ইনপুট সিম্বল জিরো এবং তারপরে আমরা জানি কমা দিয়ে লিখতে হয় স্ট্যাকের টপে কি থাকে, তাহলে সেটা হচ্ছে জেড নট। তাহলে স্ল্যাশের পরে লিখতে হয় আপনার হচ্ছে যে আমার এখন নতুন কোনটা টপ হলো, নতুন টপ হয়েছে কি জিরো, তাই না? দেখেন আমি পুশ করার পরে এখানে দেখেন যে প্রথমে পুশ করার পরে হচ্ছে জিরো আর আগে ছিল জেড নট, তাই না? তাহলে আমি এখন কি আছে আর তার আগে কি ছিল সেটাকে সিরিয়ালি লিখে নিব, ঠিক আছে? তাহলে আমি লিখব পুশ করার পরে আমাদের হচ্ছে জিরো জেড নট এই অবস্থায় আছে, ঠিক আছে? এখন আমাদের কি হবে যে যদি এটা তো হলো প্রথম ইনপুট সিম্বলের ক্ষেত্রে, এর পরবর্তীতে আমি বলছি যতক্ষণ আমি জিরো পাবো ততক্ষণ আমি সেটাকে স্ট্যাকে পুশ করতে থাকবো, তাই না? এটাই তো বলছিলাম যে যতক্ষণ জিরো পাবো ততক্ষণ পুশ করতে থাকবো। তাহলে আমার প্রথমটা যদি দেওয়া হয়ে যায় তাহলে স্ট্যাকের অবস্থা এরকম আছে, তাই না? এখন আমার নেক্সট সিম্বলটা কি, নেক্সট সিম্বল হচ্ছে এই জিরো, তাই না? এখন আমার নেক্সট সিম্বলও জিরো এবং স্ট্যাকের টপেও আছে জিরো। যদি এরকম হয় তাহলে আমি কি করব, আবার স্ট্যাকে একটা জিরো পুশ করব এবং তার আগে কি ছিল স্ট্যাকের টপে জিরো ছিল, তাহলে আমি সেটাকে কি লিখি, এভাবে লিখি জিরো জিরো, মানে আমার এখন স্ট্যাকটার অবস্থা কি, স্ট্যাকটার অবস্থা হচ্ছে এরকম, স্ট্যাকে পুশ করার পর জিরো, তার আগে কি ছিল আমাদের আরেকটা জিরো ছিল না স্ট্যাকের টপে, তাহলে সেটাকে আমি লিখবো স্ল্যাশের পর জিরো জিরো। তাহলে স্ল্যাশের পরে আমার হচ্ছে যে আমি কোন দুইটা অপারেশন লিখি, যে আমার এখন কোনটা টপে আছে এবং আগেকার টপটাকে কোনটা দ্বারা রিপ্লেস করা হয়েছে, মানে আগেকার টপে কি ছিল আসলে। আমরা আরও যদি ব্যাখ্যা করতে চাই, মানে এটা আসলে সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে এটা রিসেন্ট টপ আর এটা প্রিভিয়াস টপ, ঠিক আছে? কিন্তু এটার আসলে আরেক ব্যাখ্যা আছে, সেটা আমরা এখন না জানলেও আমাদের চলবে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এখন রিসেন্ট টপ হচ্ছে জিরো আর প্রিভিয়াসলি মানে এর আগে ছিল হচ্ছে জিরো, তাহলে আমাদের আগে ছিল জিরো আর এখনও জিরো পুশ করার পরে নতুনটা হয়ে গেল জিরো, তার মানে সেটাকে আমরা জিরো জিরো লিখতে পারি, মানে আমরা প্রথম দুইটা লিখছি, তাই তো? উপরের দুইটা। এখন বলছি যে যতক্ষণ আমি এভাবে জিরো করতে থাকবো ততক্ষণ এই যে এই ট্রানজিশনটা জিরো জিরো স্ল্যাশ জিরো জিরো এটার মতো করে সবগুলা একটা পর একটা পুশ হতে থাকবে আপনার স্ট্যাকে, ঠিক আছে? জিরোগুলো একটা পর একটা পুশ হতে থাকবে। এখন যখন আপনার সব জিরো রিড করা শেষ হয়ে যাবে তখন তো একটা পর্যায়ে আমরা ওয়ান পাবো যদি স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়, আর যদি ওয়ান না থাকে শুধু জিরো 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 থাকে, যদি আপনি ওয়ান না পান তাহলে আপনি এই স্টেটেই থাকবেন, কখনো এই স্টেটে যেতে পারবেন না, কিউ টুতে যেতে পারবেন না, মানে আপনাকে বলতে হবে যে আপনি অ্যাকসেপ্টেড হবে না আপনার স্ট্রিংটা, ঠিক আছে? স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে না। তাহলে যখন আপনি জিরো পুশ করা হয়ে যাবে সবগুলা, একটা পর্যায়ে এসে আমরা কী করবো, ওয়ান রিড করবো, তাই না? আমরা একটা পর্যায়ে এসে ওয়ান রিড করবো। তাহলে যখনই ওয়ান পাবো তখন আমাদের কী করতে হবে, এখন আমাদের ইনপুট স্ট্রিং হচ্ছে ওয়ান এবং আমার স্ট্রিংয়ের মানে স্ট্যাকের টপ থেকে স্ট্যাকের টপে আছে হচ্ছে আমার জিরো। তাহলে একটা ওয়ান যদি পাই এবং ইনপুটে যদি ওয়ান পাই এবং স্ট্যাকের টপে যদি জিরো থাকে আমরা বলছি যে আমরা নতুন একটা স্টেট যাবো কিউ ওয়ানে, ঠিক আছে? এবং কি করব, স্ট্যাকের টপে যে সিম্বলটা ছিল সেটাকে পপ করে দেবো। এখানে দেখেন আমি পপ করেছি, স্ট্যাকের টপে যা ছিল সেটাকে পপ করে দিয়েছি এবং আমাদের নতুনটা স্ট্যাকটা হয়ে গেছে এরকম, ঠিক আছে? তাহলে এই অপারেশনটা কি বলে, মানে পপ করলে আমরা সেটাকে লিখি স্ল্যাশ দিয়ে এপসাইলন, কারণ আমাদের স্ট্যাকের টপে এখন কি ছিল যেটা সেটাকে আমরা সেটাকে পপ করে দিয়েছি।
স্ট্যাকের টপে যা ছিল সেটাকে আমরা হচ্ছে পপ করে দিয়েছি, ঠিক আছে, তারপরে সেটাকে এমটি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের একটা অবস্থা হয়ে গেছে যে আমরা স্ট্যাকের টপে যেটা ছিল সেটাকে পপ করে দিয়ে এই জায়গাটাকে এমটি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এপসাইলন সবসময় মিন করবে একটা পপ অপারেশন। ঠিক আছে, যে আমার স্ট্যাকের টপ থেকে একটা সিম্বলকে পপ করতে হবে। তো আমরা এখন স্ট্যাক এই অটোমেটাতে Q1 স্টেটে আছি। তো যতক্ষণ আমি ওয়ান রিড করব ততক্ষণ আমি একটা করে পপ করতে থাকবো। ঠিক আছে, 1 যতক্ষণ রিড করবো ততক্ষণ একটা করে 0 পপ করতে থাকবো এবং Q1 স্টেটেই থাকবো। যখন আমার ইনপুট রিড করা শেষ হয়ে যাবে, দেখেন সবগুলো 0 পপ করার পরে এখন আমার এই জেড নট অবস্থায় আছে এবং আমার ইনপুটে কি হয়েছে, ইনপুটে দেখেন যে এখন শেষে কিছু নাই, মানে হচ্ছে আমি বলছি যে আমি কিছু রিড না করেও কোনো অপারেশন করতে পারি। যদি ট্রানজিশন এরকম দিই যে আমার যদি কখনো দরকার হয় আমি কিছু রিড না করেও অপারেশন দিতে পারি, কারণ আমার নতুন একটা স্টেটে, মানে আমি একটা ফাইনাল স্টেটে যেতে চাইছি। ঠিক আছে, তাহলে যদি এরকম হয় যে আমার এখন এমটি স্ট্রিংয়ে পৌঁছে গেছি, মানে আমি হচ্ছে আমার ইনপুটের সবগুলা সিম্বল রিড করা শেষ এবং আমি এমটি স্ট্রিংয়ে পৌঁছে গেছি এবং আমার স্ট্যাকের টপে আছে জেড নট। ঠিক আছে, মানে স্ট্যাকটা খালি হয়ে গেছে, শুধু জেড নট পড়ে আছে। এরকম যদি হয় তাহলে আমি কি করব, আমি হচ্ছে জেড নটকে জেড নটে রেখে দিব এবং আমি Q2 স্টেটে পৌঁছে যাব। আমি হচ্ছে Q2 স্টেট মানে আমার ফাইনাল স্টেটে পৌঁছে যাব। তাহলে এই যে জেড নটকে জেড নটে রেখে দেওয়া, এটাকে কি করে যে স্ল্যাশ লিখে জেড নট রেখে দিতে হয়। আমার স্ট্যাকের টপে আগেও জেড নট ছিল এবং এখনও আমি হচ্ছে জেড নট লিখে রেখেছি, তার মানে এটা বোঝাচ্ছে যে আমি স্ট্যাকে যা ছিল তাই লিখে দেবো। আমি এখানে লিখেছিলাম ভালো মতো, যেখানে এটাকে বলা হচ্ছে যে কোনো চেঞ্জই আমি করবো না, আর যখন এপসাইলন হবে তখন সেটাকে পপ বলে, আর যখন আমি স্ল্যাশের পরে একের অধিক সিম্বল লিখবো তখন সেটাকে মিন করে যে আমি পুশ করে দিই। ঠিক আছে, সেটা মিন করে যে একটা পুশ অপারেশন হয়েছে। আর যখন এপসাইলন তখন পপ, আর যখন এখানে যা ছিল স্ট্যাকের টপে যা ছিল তাই রেখে দিলাম, তাহলে সেটা মিন করে যে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা পুশ ডাউন অটোমেটিক ডিজাইন করা 0 পাওয়ার n 1 পাওয়ার n এর জন্য। ঠিক আছে, তাহলে আমি একটা ইনপুট সিম্বলের জন্য, মানে আমি আসলে ব্যাখ্যা করার সময় তো একটা ইনপুট স্ট্রিংয়ের জন্য বলছিলাম, আমি সেটার জন্য পুরাটা দেখিয়েছি, পুরাটা করেছি। এভাবে প্রত্যেক ধাপে ধাপে আপনাদেরকে করতে হবে না, আপনাদের হচ্ছে যে কীভাবে করতে হবে সেটা বলছি। আচ্ছা, তাহলে আমরা এই যে ডিজাইনটা করেছিলাম সেটার জন্য কি করলাম বলেন তো, যে আমার কয়টা স্টেট হতে 3টা, তাই না, Q0, Q1, Q2। তাহলে আমাদের যেখানে কিউ ছিল, এই যে এখানে কিউ ছিল, এই কিউটা কি আমাদের স্টেটের সেট না, আমার যতগুলো স্টেট আছে অটোমেটার তাদের সেট। তাহলে কিউ হচ্ছে আমাদের কি হবে, Q0, Q1 আর Q2, তাই না। সেকেন্ড কোনটা, সিগমা হচ্ছে কি আমার অটোমেটার হচ্ছে অ্যালফাবেট কি আমার এখানে অটোমেটার অ্যালফাবেট কি ছিল, 0 আর 1 ছিল, আর কিছু তো ছিল না। তাহলে আমাদের অ্যালফাবেটে হচ্ছে সিম্বল কি 0 আর 1 এর সেট যেটা, তাহলে সেটা হচ্ছে আমাদের সিগমা। তারপর টাও কি মিন করে, টাও মিন করে আমার স্ট্যাকের কি অ্যালফাবেট আছে। ঠিক আছে, টাও মিন করে আমাদের স্ট্যাকে কি অ্যালফাবেট আছে। তাহলে দেখেন যে আমার স্ট্যাকে আমি কিন্তু শুধু 0 ছাড়া প্রথমে তো জেড নট আছেই, তারপরে আমি শুধু 0 পুশ করেছি, তারপরে আমি কখনো কি 1 পুশ করেছি। দেখেন আমার এই কখনো 1 পুশ করা কি দরকার হচ্ছে, আমি কিন্তু কখনোই 1 পুশ করিনি। আমার ডিজাইনটা এমন ছিল যে আমি শুধু 0ই পুশ করবো, 1 পেলে পপ করতে থাকবো, তাই না। তাহলে আমার স্ট্যাকের সিম্বল শুধু জেড নট আর 0, 1 আমার স্ট্যাকের সিম্বল না। এই যে অটোমেটিক ডিজাইন করছি তার জন্য 1 আমার স্ট্যাকের সিম্বল না। ঠিক আছে, তাহলে আমার স্ট্যাকের সিম্বল হবে শুধু হচ্ছে টাও হবে শুধু হচ্ছে 0 আর জেড নট। ঠিক আছে, এই অটোমেটার জন্য, এটার জন্য আজকে যেটা ডিজাইন করলাম সেটার জন্য। ঠিক আছে, আর ডেল্টা মানে ট্রানজিশন ফাংশনের ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। Q0 হচ্ছে আমার মানে অটোমেটার স্টার্টিং স্টেট, আমরা জানি, আমরা শুরু করেছিলাম Q0 দিয়ে। জেড নট হচ্ছে স্ট্যাকের স্টার্টিং স্টেট মানে স্টার সিম্বল, আর এফ হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট। আমার অ্যাকসেপ্টিং বা ফাইনাল স্টেট কি আছে, Q2, তাই না। তাহলে আমার ফর্মাল ডেফিনেশন এখানে আমরা যে অটোমেটার ডিজাইন করছিলাম সেটার ফর্মাল ডেফিনেশন এই যেগুলো, তাই না। Q0, Q1, Q2 আমার হচ্ছে Q, 0, 1 হচ্ছে আমার হচ্ছে অটোমেটার অ্যালফাবেট, 0 আর জেড নট হচ্ছে আমার স্ট্যাকের অ্যালফাবেট। ডেল্টার ব্যাখ্যা আমরা পরে দিচ্ছি। Q0 হচ্ছে আমার এটার স্টার্টিং স্টেট, এখানে স্টার্টিং স্টেট। জেড নট হচ্ছে আমার স্ট্যাকের স্টার্ট সিম্বল এবং Q2 হচ্ছে আমার ফার্স্ট স্টেট, Q2 হচ্ছে ফাইনাল স্টেট এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আমরা জানি, যেহেতু একের বেশি হতে পারে, তাই না। এই গেল ফর্মাল ডেফিনেশন। আমাদের এই
পুশ ডাউন অটোমেটিক, মানে এই হচ্ছে ল্যাঙ্গুয়েজটার জন্য যে পুশ ডাউন অটোমেটিক ডিজাইন করছি সেটা ফর্মাল ডেফিনিশন। তাহলে এখন আমরা হচ্ছে ডেল্টার ব্যাখ্যাটা দেখব, ঠিক আছে? ডেল্টার ব্যাখ্যাটা এখন আমরা দেখব। ডেল্টা আমাদের কি ট্রানজিশন ফাংশন, তাই না? তো আমরা এই যে বলছিলাম যে ডেল্টা আমাদের 3টা আর্গুমেন্ট নেয়, তাই না? কিউ, এ, এক্স, 3টা নেয়। প্রথমটা হচ্ছে কোন স্টেটে আছি, পরেরটা হচ্ছে আমার ইনপুট সিম্বল কি, আর তারপরটা হচ্ছে আমাদের স্ট্যাকের টপে কি আছে, তাই না? এটা বলেছিলাম। তাহলে আমার কি হচ্ছে, এখানে দেখেন যে আমার হচ্ছে যে ডেল্টা ফাংশনটা কি করে, ডেল্টা ফাংশনটা হচ্ছে আগের মতোই, মানে আগে যেভাবে লিখেছি প্রায় সেমই। আমার হচ্ছে যে কারেন্ট স্টেটটা নিবে, তারপরে ইনপুট সিম্বলটা নিবে, স্ট্যাকের টপে কি আছে সেটা নিবে। এটা তো বললামই। আচ্ছা, আমরা ওইটা ওপেন করি। আচ্ছা, তাহলে এই পড়ছিলাম আমরা। আমরা এখন কি করব যে স্ট্যাকের এই যে ডেল্টার ডেফিনেশনটা দেখব। আমরা বলছি যে ডেল্টার ডেফিনেশনটা দেখব, ঠিক আছে? তো ডেল্টার ডেফিনেশন আমাদের যে ডিজাইন করলাম আমরা, সেটার জন্য এখানে ডেল্টার ডেফিনেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো আমি যখন ডেল্টাতে কিউ নট পাবো, মানে আমি এখন কোন স্টেটে আছি সেটা তো আগে লিখতে হয়, তাই না? কোন স্টেটে আছি, কিউ নট স্টেটে আছি, এবং আমি যদি ইনপুট সিম্বল হয় 0, হ্যাঁ, এবং স্ট্যাকের টপে আছে জেড নট, মানে একটু আগে আমরা যেগুলো করছিলাম যে 0, জেড নট দিয়ে লিখছিলাম না, এরপরে আমাদেরকে কি রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে আমি পরবর্তী কোন স্টেটে যাব, এবং আমার হচ্ছে এখন পুশ করছি না পপ করেছি সেটার জন্য স্ল্যাশের পরে আমরা যা লিখি না সেটা এখানে লিখতে হয় কমার পরে, ঠিক আছে? এটা আমাদেরকে রিটার্ন করে। এই ফাংশনে যদি আমি এই 3টা প্যারামিটার দিই তাহলে আমাদেরকে এভাবে হচ্ছে সেট আকারে রিটার্ন করে, মানে আমার কমা দিয়ে আরও কিছু রিটার্ন করতে পারতো, কিন্তু আমার এখানে আর কিছু রিটার্ন করবে না। আমি জাস্ট একটা স্টেটে যাব, ঠিক আছে? আমি কি করছি যে, আচ্ছা, এখানে দেখেন যে আমি সেমভাবে, মানে আগে যা লিখছিলাম তাই, ঠিক আছে? এখানে দেখেন 0 ছিল, জেড নট ছিল, তাহলে স্ল্যাশের পরে 0 জেড নট লিখছিলাম না, সেটাকেই এখন হচ্ছে ট্রানজিশন ফাংশন আকারে আমরা লিখি, ঠিক আছে? সেটাকেই আমরা এখন ট্রানজিশন ফাংশন আকারে লিখব। আমি এখন আছি স্টেট কিউ নটে, যদি আমি 0 ইনপুট রিড করি এবং যদি আমার স্ট্যাকের টপে যদি জেড নট থাকে, তাহলে আমি পরবর্তীতে কোন স্টেটে যাব? আমরা পরবর্তীতে কোন স্টেটে যাচ্ছিলাম এখানে বলেন তো? আমি পরবর্তীতে কিউ নট স্টেটে থাকছিলাম না, এই যে এখানে কিউ নট স্টেটে থাকছিলাম না, 0 জেড নটের জন্য এই স্টেটে থাকছিলাম না, যেহেতু লুপ আকারে দিয়েছে এখানে। তাহলে আমি বলছি যে আমি তাহলে পরবর্তীতে কিউ নট স্টেটে যাব, এবং আমি স্ল্যাশের পরে যেটা লিখছিলাম, মানে আমি যেহেতু 0কে পুশ করছিলাম, তাহলে আমার এখনকার অবস্থাটা কি 0 জেড নট এরকম অবস্থায় আছে, তাই না? তাহলে স্ল্যাশের পরে যা লিখি সেটাকে হচ্ছে রিটার্ন করবে এখানে, ঠিক আছে? তাই তো? তাহলে আমার এটাকে হচ্ছে একটা সেট আকারে লিখতে হয়, কারণ হচ্ছে আমি একই ইনপুটের জন্য একাধিক স্টেটে যেতে পারি, যেহেতু এটা হচ্ছে একটা এনএফএ। এনএফএতে আমরা জানি যে একটা ইনপুট সিম্বলের জন্য আমরা একাধিক স্টেটে যেতে পারি, যদিও এই অটোমেটার জন্য আমরা কখনো একাধিক স্টেটে যাইনি, কিন্তু তারপরেও সেট আকারে লিখতে হয়, কারণ আমাকে কমা দিয়ে আরও কিছু লিখতে হতে পারে, এটা আমরা পরে লিখবো। তার এনএফএ এটা আমাদের একটা ডিএফএ হয়েছে আসলে, কারণ আমাদের কোনো 2টা স্টেটে যাচ্ছি না আমরা, ঠিক আছে? এটা গেল পুশ অপারেশনটা, ঠিক আছে, 0 জেড নটের জন্য। এখন আমাদেরকে এই 001/00 এটার জন্য ট্রানজিশন ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে? আমি আছি কিউ নট স্টেটে, এবং যদি ইনপুট সিম্বল 0 পাই এবং স্ট্যাকের টপেও 0 থাকে, আমি কি আবার কিউ নট স্টেটেই থাকছি না? কিউ নট স্টেটে তো থাকছি, তাহলে আমাকে রিটার্ন করব হচ্ছে কিউ নট, এবং আমি কি করব, 0 হচ্ছে আমার রিসেন্ট টপ, এবং হচ্ছে এই 0টা হচ্ছে আমার প্রিভিয়াস টপ, তাই না? তাহলে কিউ নট 0 এভাবে লিখবো, ঠিক আছে? তারপরে এই দুটার জন্য আমাদের ডিজাইন করা শেষ, এই দুটার জন্য আমাদের ট্রানজিশন ফাংশন লেখা শেষ। তাহলে আমাদের এখন আর এই 3টার জন্য ট্রানজিশন ফাংশন লিখতে হবে। যতগুলো ট্রানজিশনে আমাদের এখানে লেখা থাকে ততগুলোর জন্য আমাদের ট্রানজিশন ফাংশন লিখতে হয়, ঠিক আছে? তাহলে এখন আমি এই যে এটার জন্য ডিজাইন করবো 10 এপসাইলন, ঠিক আছে? তাহলে আমি এখন কিউ নট স্টেটে আছি,
এবং আমার ইনপুট সিম্বল যদি 1 হয় এবং আমার স্ট্যাকের টপে যদি 0 থাকে, তাহলে আমরা কি করব, Q1 স্টেটে যাব না, তাহলে আমাকে রিটার্ন করবে Q1। এই যে দেখেন আমি Q0 এ ছিলাম, 1 ইনপুট এবং স্ট্যাকের টপে 0 যদি থাকে, আমি Q1 স্টেটে যাচ্ছি না, আমি তো Q1 স্টেটে যাচ্ছি, তাই না? তাহলে আমি হচ্ছে Q1 স্টেটে যাব এবং একটা সিম্বল পপ করব, তার মানে এপসাইলন মিন করে যেহেতু আমাদের পপ করা, তাহলে আমি কি করব, এপসাইলন লিখে দেবো। তার মানে আমার বোঝাচ্ছে যে স্ট্যাকের টপে যা ছিল সেটাকে আমি কি করব, পপ করে দেব, তাই না? এখানে দেখেন, এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমি Q0 এ ছিলাম এবং আমাকে নিয়ে গেল হচ্ছে Q1 স্টেটে, তাই না? আগের দুইবার কিন্তু আমি Q0 রিটার্ন করেছিল আমাকে, কিন্তু এবার আমি স্ট্যাকে প্রথমে ছিলাম Q0 এ, কিন্তু এখন আমাকে রিটার্ন করবে Q1, কারণ আমি এখন পরবর্তী স্টেটে যাচ্ছি, Q1 এ যাচ্ছি, তাই না? যেহেতু আমরা জানি ট্রানজিশন ফাংশন আমাদেরকে রিটার্ন করে আমরা পরবর্তীতে কোন স্টেটে যাচ্ছি সেটা, নতুনভাবে আমাদেরকে এটা রিটার্ন করছে, তাই না? যে নতুন করে আমরা হচ্ছে স্ট্যাকের অবস্থাটা রিটার্ন করছে আমাদেরকে, স্ট্যাকে কোন অপারেশন নিলাম সেটার ভিত্তিতে একটা আমাদেরকে রিটার্ন করছে, তাই না? এখন আমরা তো Q1 স্টেটে আছি, তাই না? বা Q1 স্টেটে থাকি না থাকি আমাদের সবগুলোর জন্য এগুলো ডিজাইন করতে হবে। এখন যদি আমি Q1 স্টেটে আছি এবং আমার ইনপুটটা 1 হয় এবং স্ট্যাকের টপে যদি 0 থাকে, দেখেন Q1 স্টেটে আছি, স্ট্যাকের টপে মানে ইনপুট সিম্বল 1 এবং স্ট্যাকের টপে যদি 0 থাকে, তাহলে আমরা কি পপ করে দিব না? তাহলে আমি কি আবার Q1 স্টেটে আছি না, এই যে Q1 এ ছিলাম, স্ট্যাকের টপে 0 আছে এবং আমার ইনপুট সিম্বল হচ্ছে 1, তাহলে আমি কি করব, Q1 এ আবার থাকবো, তাই না? যেহেতু লুপ আকারে আছে সেহেতু এই যে Q1 এ থাকলাম এবং স্ট্যাকের টপে যা ছিল সেটাকে পপ করে দিয়েছি, মানে এপসাইলন লিখেছি এখানে, ঠিক আছে? এখন আমার যদি এরকম হয় যে সব ইনপুট রিড করা শেষ হয়ে গেছে এবং আমি Q1 স্টেটে আছি এবং আমার সব ইনপুট রিড করা শেষ হয়ে গেছে, মানে আমি এখন এমটি স্ট্রিংয়ে পৌঁছে গেছি এবং স্ট্যাকের টপে জাস্ট Z0 আছে, তাহলে আমি কি করব, Q2 স্টেটে যাব, তাই না? তাহলে এটাকে লিখেছি আমি Q1 স্টেটে আছি, আমার ইনপুট হচ্ছে এখন সব রিড করা হয়ে এখন জাস্ট এমটি স্ট্রিং আছে এবং স্ট্যাকের টপে আছে Z0, তাহলে আমি কি করব, Q2 স্টেটে পৌঁছাবো, তাই না? আমি Q2 স্টেটে পৌঁছাবো না, এই যে Q2 স্টেটে যাব এবং আমার স্ট্যাকে যা ছিল তাই রেখে দেবো, Z0 ছিল তাই রেখে দেবো। তার মানে আমি কি বুঝাচ্ছি যে আমার প্রথমে আমাকে যেটা রিটার্ন করছে, ডান পাশে ইকুয়াল দিয়ে যা লিখেছি সেটা হচ্ছে আমাকে রিটার্ন করে, তাই না? তো আমাকে নর্মালি আগে কি রিটার্ন করতো, যে আমি পরবর্তীতে কোন স্টেটে যাচ্ছি সেটা রিটার্ন করতো, তাই না? তো এখানেও সেটাই, প্রথম যেটা সেটা হচ্ছে পরবর্তী কোন স্টেটে যাচ্ছি সেটাই রিটার্ন করে, পরবর্তীটা যেটা সেটা হচ্ছে স্ল্যাশের পরে আমরা যা লিখি সেটা, ঠিক আছে? স্ল্যাশের পরে যা লিখি সেটা লিখতে হয়, বা দুইটা ভাইস ভার্সা আসলে, যে এটার জন্য ওটা লেখা যাবে, ওটার জন্য এটা, ঠিক আছে? যে আপনি যে কোনো একটাকে ধরে নিতে পারেন যে আগে কোনটা ডিজাইন করছেন সেটার উপর ভিত্তি করে লিখতে হবে, ঠিক আছে? দুইটার কিন্তু কাজ একই, এই ট্রানজিশন ফাংশনটা আপনার এই পুশ ডাউন অটোমেটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? আচ্ছা, কি অবস্থা সবার, বুঝতে পারছেন কি? আপনাদের কি অবস্থা? আচ্ছা, অন্যদের কি অবস্থা? আজকে কি আরেকটা টপিক শুরু করব, টপিক না মানে আরেকটা ডিজাইন। আচ্ছা, আপনাদের তো মনে হচ্ছে যে এর আগে লাস্ট ক্লাস, মানে ফাইনালের আগে না আপনাদের, হ্যাঁ 21 তারিখ থেকে বন্ধ, তাহলে বোধহয় লাস্ট না? তাহলে কি আরেকটু পড়াবো, মানে আপনাদের যদি নেওয়ার মতো থাকে এনার্জি তাহলে বলেন। আচ্ছা, যদি মনে হয় যে আমার হচ্ছে যে আচ্ছা, তাহলে আরেক দিন হয়তো ক্লাস নিতে পারি, ফাইনালের মানে ফাইনাল না তো, ছুটির আগে। এখন যদি মনে হয় যে নেওয়া দরকার আছে তাহলে নিতে পারি, নাহলে আবার হচ্ছে পরবর্তীতে নিব, সমস্যা নেই। বলেন। আপনাদের হচ্ছে যে 31 তারিখের পর থেকে ক্লাস শুরু হবে, তো যদি মনে হয় যে দরকার হচ্ছে মিডেরগুলা, বা হচ্ছে আসলে কোনভাবে পরীক্ষা নেবে সেটার উপর নির্ভর করছে আপনাদের রিভিউটা কিভাবে দেওয়া যায়, ঠিক আছে? যদি মনে হয় যে ক্যাম্পাসে পরীক্ষা হতে, তাহলে তো আগে যেরকম সাজেশন ছিল সেরকমই থাকবে, আর যদি অনলাইনে পরীক্ষা হয় সেটার জন্য আপনাদেরকে আলাদাভাবে একটু কথা বলতে হবে। সেক্ষেত্রে আমরা 31 তারিখের পরে তো 1 তারিখে মনে হয় না পরীক্ষা হবে মিড, তাহলে আমরা তখন একটু আলোচনা করে নেব, ঠিক আছে? এখন আসলে আমরা
এখনও চিন্তা করিনি যে আসলে আমরা কিভাবে গুগল ফর্মে পরীক্ষা নিব। যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে গুগল ফর্মে নিব। আর একটা বিষয় হতে পারে যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি আমরা। তো সেক্ষেত্রে আসলে ভাবছি আমরা যে আসলে কোনভাবে করব। তো ওই জন্য এখনই রিভিউটা দিতে চাইছি না, আগে একটু চিন্তা করে নিই। ছুটির মধ্যে আরও ভালোভাবে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা আইডিগুলো লিখে নেন যারা লিখেননি এখনও।